সূরা ফাতিহা যখন আল্লাহ নাজিল করছে তখন জিবরিল আমিন লৌহে মাহফুজ থেকে নিয়ে আসবে। তা আল্লাহ ডাক দিলেন, জিবরিল কোথায় যাও? সে কামলিওয়ালার দরবারে। কি নিয়ে যাও? সে মালিক তুমি হুকুম করেছো সূরা ফাতিহা নেওয়ার জন্য, আমি ফাতিহা নিয়ে যাই। তা আমার মালিক বলে, ও জিবরিল, আমি এই ফাতিহা কাউরে দেই নাই, আমার কামলিওয়ালারে দিচ্ছি। ফাতিহা উম্মুল কিতাব, কোরআনের আসল, কোরআনের মগজ, কোরআনের মূল। একলা যাইও না, এই ফাতিহা নেওয়ার সময় ৭০,০০০ আসমানি রহমতের ফেরেশতার জুলুস নিয়ে চলে যাও। সূরা ফাতিহার জন্য জুলুস হইছে। কি হইছে? জুলুস হইছে। একটু মনে রাখবেন, জুলুস শুধু একটা হয় না, জুলুস অনেক হয়। সূরা ফাতিহার জন্য কি হইছে? জুলুসের মধ্যে মানুষ ছিল ৭০,০০০। কয় হাজার মানুষ না, ফেরেশতা ছিল, রহমতের ফেরেশতা। নেতৃত্বে ছিলেন হযরত রুহুল আমিন। এই সূরা ফাতিহা যখন নামছে, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা আমার রাসূলকে বলছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ধন্য। কেন? এই মালিক সূরা ফাতিহা আর কাউরে দেয় নাই, আপনি কামলিওয়ালারে দিয়ে দিয়েছেন। তাহলে সূরা ফাতিহা দামি না অদামি? দামি। এটা বেশি পড়তে হয়। নামাজে ৪ রাকাতে কয়বার পড়তে হয়? ৪ বার পড়তে হয়। 2 রাকাতে, 3 রাকাতে একবারও বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি সূরা ফজরের নামাজে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়লেও হয়ে যাবে, সূরা আলাম নাশরাহ লাকা পড়লেও হয়ে যাবে, সূরা আল কারিয়া পড়লেও, কিন্তু ফাতিহা লাগবে। ফাতিহা কেন? বারবার সূরা ফাতিহা পড়ো। ফজরের নামাজে সূরা ফাতিহা, যোহরের নামাজে সূরা ফাতিহা, আসরের নামাজে সূরা ফাতিহা, মাগরিবের নামাজে সূরা ফাতিহা, এশারের নামাজে সূরা ফাতিহা। আপনি বলেন হুজুর একটু দোয়া করেন, তাও সূরা ফাতিহা। আপনি বলেন হুজুর একটু জিয়ারত করেন, তাও সূরা ফাতিহা। হুজুর পানিতে একটু ফু দেন, তাও সূরা ফাতিহা। ফাতিহা ছাড়া কোনো কাজ হচ্ছে না। কেন? মালিক বলে বন্ধুত্ব কর। কার সাথে? সূরা ফাতিহার সাথে। সেজন্য যে যার সাথে বন্ধুত্ব করে তার নাম বেশি নিতে হয়, যে যারে ভালোবাসে তার নাম বেশি নিতে হয়। আমার মালিক বলে ফাতিহার সাথে ফ্রেন্ডশিপ কর, বন্ধুত্ব কর। মালিক কেন? আল্লাহ বলে আয়াত কয়টা? আমরা বললাম ৭টা। কয়টা আয়াত? সূরা ফাতিহা আয়াত কয়টা? তো ৭টা কেন? সূরা ফাতিহা আয়াত ৭ কেন? এটা যদি ৬ হইতো কোনো ঝামেলা ছিল? ৮ হইলে কোনো ঝামেলা ছিল? নাই। সূরা ফাতিহা যদি ৯ হয় কোনো ঝামেলা আছে? নাই। ৭ বানা দিলেন কেন? এটা যদি ৬ হইতে পারতো, এটা ৯ ৭ আয়াত দিলেন কেন? আল্লাহ বলে, বান্দা সূরা ফাতিহা এমন সূরা, প্রত্যেকটা আয়াত তুমি পড়তে দেরি, আমি মালিক উত্তর দিতে দেরি করি না। উত্তর দিতে। তাহলে এখন ফজরে কয়বার বললেন? ৪ বার বললেন। আসরে এসে তাও ৪ বার বললেন। যোহরে এসে তাও 10 বার বললেন। মাগরিবে এসে তাও 5 বার বললেন, নফল যদি বাদ দেন। এশায় এসে তাও না পড়লেন, 9 বার পড়ছেন। এরকম সূরা ফাতিহা ডেলি পড়তেছেন কি পড়তেছেন না? পড়তেছেন। তাহলে সূরা ফাতিহার সাথে আপনার আমার একটা কি হয়ে গেছে? সম্পর্ক হয়ে গেছে। মালিক এই মাহফিল কবুলও করতে পারে, নাও করতে পারে। এই নামাজ নিতেও পারে, আবার নাও নিতে পারে। তা আল্লাহ যদি রাগ করে আমাদের বিচার করেন, আমরা জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি ইবাদত করলেও জান্নাত পাওয়ার সুযোগ নাই, আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত পাওয়ার সুযোগ নাই, আপনি সারাদিন কোরআন পড়লেও জান্নাত পাওয়ার কোনো সুযোগ। আপনি বলুন হুজুর এটা কি বললেন? মাহফিল করলেও? হ্যাঁ। কেন? আল্লাহ যদি ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, আমার রাসূল বলে একজনও জান্নাতে যেতে পারবে না। যদি বলেন কেমনে? এখন আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি বিচারকদের বিচারক নয়? আমি আল্লাহ কি রাষ্ট্রপতিদের রাষ্ট্রপতি নয়? আমি আল্লাহ কি প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী নয়? কাল হাসরের ময়দানে যেখানে কারো ক্ষমতা চলবে না, সেখানে জিনার ক্ষমতা চলবে। উনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, এতে কোনো সন্দেহ আছে না? বিচার করবে কে? সেখানে কি বাম হাত চলবে? মামা কথা চলবে? চাচার কথা চলবে? ধরবেন কে?
আল্লাহ, বাংলাদেশে যদি আমি বেঁচে যাই, আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমার একটা লয়ার দাঁড়াবে, কথা ঠিক না? সেখানে সাক্ষীর মধ্যে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। অনেকে আছে মিথ্যা সাক্ষী, এরকম আছে না? নাই আছে। কেন? আসামিরে বাঁচানোর জন্য। তা আল্লাহ বলে তোমাকে যখন কাল ধরবো আমি, সেখানে মিথ্যা সাক্ষী দিবে এরকম কোন পাওয়ার ক্ষমতা কারো নাই। কেন নাই? আল্লাহ বলে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। যেমন এখন বর্তমান সময়ে আমাদের একটা এমন পরিস্থিতি, যে পরিস্থিতি মানিয়ে নেওয়া সম্ভব নয়। অনেকে নিজের পিঠ জান বাঁচানোর জন্য এখন অনেক দূরে চলে গেছে, আসে না? নেই আছে, বাঁচতে হচ্ছে। এখন নিজে বাঁচা আগে ফরজ, জান বাঁচানো ফরজ। আমি যদি জানি এখানে আমাকে মারবে, আমি তাকে নিজে পালাই যাব, স্বাভাবিক বিষয়। সেটা আপনি না, আমিও পালাই যাব। কেন? আগে তো আমার পিঠ বাজাইতে হবে। মাহফিল তো অনেক করতে পারবো, পিঠ যদি চলে যায় মাহফিল করবো কখন? কথা ঠিক না? তো সেটা আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ কখনো জালেমকে প্রশ্রয় দেয় না, শিক্ষা নিতে হবে। তা আজকেও আপনি যদি পাওয়ার পায়া আপনার এলাকার মানুষকে ক্ষমা না করে জুলুম করেন, ঠিক আল্লাহ 5 বছর পর একই শাস্তি আপনাকে দিবে। এটা মনে রাখতে হবে, শাস্তি আসবে। জুলুম করলে শাস্তি। এখন আমরা শিক্ষা নিতে পারি না, পাওয়ার একটা পাইলে হয়ে গেছে, মার শুরু করি। দেখে না, পাইছি তো এখন, এত বছর পাই না, এখন যখন পাইছি মারা শুরু করি। কেন মারবেন? কেন? শিক্ষা নেন যে আল্লাহ জুলুম করলে তারে কখনো ক্ষমা করেন। এটা শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিয়ে কি করবেন? ক্ষমা করে দেন, মালিক আপনার সম্মান 1000 গুণ উপরে তুলে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আন্তরিক হওয়ার তৌফিক নসিব করে। এগুলো সবগুলো হিংসার কারণে। কিসের কারণে? হিংসা। আমি হিংসার কারণে এগুলো করি। মানুষের জান, মাল, ইজ্জত, কয়টা জিনিস? 3টা। জান, মাল, ইজ্জত, এই 3টা জিনিস আগে হেফাজত ছিল না। আমার রসুল ইসলাম দিয়ে, কোরআন দিয়ে মানুষের জান, মাল, ইজ্জতের হেফাজত করে দিয়েছেন। যেমন আপনিও মুসলমান, আমিও মুসলমান, কথা ঠিক না? মুসলমান হিসেবে, সুন্নি হিসেবে আমাদের দরদ আছে না? নাই আছে। কিন্তু মুসলমান হলে আপনার দরদ কি হতে হবে? ফারুক আজম সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা, ওনার চেয়ে গরম কেউ ছিল? গরম কেউ ছিল? যিনি মাটির সাথে রাগ করতেন, যিনি পানির সাথে রাগ করতেন। আপনি কখনো মাটির সাথে রাগ করবেন? সম্ভব? পুকুরে গিয়ে পানির সাথে রাগ করবেন না। ফারুক আজমের জামানায় মদিনায় ভূমিকম্প হয়েছে। তা আমাদের চট্টগ্রামে ভূমিকম্প হয় কি হয় না? হয়। সারা বাংলাদেশে ভূমিকম্প হয়, বিশ্বে ভূমিকম্প হয়। তো ভূমিকম্প হলে আপনি কি চট্টগ্রামের মাটির সাথে রাগ করবেন? না, এটা সম্ভবই না। মাটি কি বুঝবে? ফারুক আজমের গায়ে হাতে একটা আসা লাঠি ছিল, উনি রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ জমিন কেঁপে উঠেছে, রাগ করে ফেলেছে। কেন? আশিদ্দাউ আলাল কুফফার, বেশি গরম ছিলেন। তখন মদিনার মাটিকে লাঠি নিয়ে বাড়ি দিয়ে বলছে, এই মাটি, এই জমিনে আমার কামলিওয়ালা রাসূল আরাম করছে, তোর সাহস কেমনে হইল ভূমিকম্প হওয়ার? আজ থেকে আমি ওমর তোকে নিষেধ করে দিলাম। আরে বলতেছে, মাটিরে বলতেছে। আপনি বললে মাটি শুনবে? ফারুক কাছে মাটির সাথে গরম হয়ে গেছে। বলছে কিসের আবার লাফালাফি, কিসের আবার নাচানাচি, কিসের আবার কম্পন? এই মাটিতে, এই মদিনায়, এই রওজায় আমার রহমতুল লিল আলামিন, আর তুমি কাঁপছো। লাঠি দিয়ে একবারই দিয়ে বলছে, আজকে থেকে যেন কোনো ভূমিকম্প। সেই জমানার লাঠির বাড়ি খাইয়া আজ পর্যন্ত চীনে, জাপানে, আমেরিকায়, ভুটানে, নেপালে, বাংলাদেশে সব জায়গায় ভূমিকম্প হয়। মদিনায় ভূমিকম্প হইতে শুনছেন? এক লাঠির বাড়ি 1400 বছর চলে গেছে। কয় লাঠির বাড়ি? এক লাঠির বাড়ি 1400 বছর। মিশরের নীল নদের পানি দিয়ে 7টা দেশ চলে। কয়টা দেশ? 7টা দেশ। আপনাদের দোয়ায় নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। নীল নদের সাথে একটা সমুদ্র মিলে গেছে, এটার নাম হচ্ছে বাহারে মুতাওয়াসসাত, আরব ভূমধ্য সাগর। নীল নদের পানি মিঠা। মিঠা মানে কি করা যায়? পান করা যায়। কক্সবাজারের পানি কি পান করা যায়? কেন? এটা লবণের। আরব ভূমধ্য সাগরের পানি হচ্ছে লবণের আর নীল নদের মিঠা পানি কি হয়ে গেছে? মিলে গেছে। এটা কোরআনে আছে, মারাজাল বাহরাইনে
ইয়ালতাকিয়ান, কোরআনে আছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। কি হয়ে গেছে? একাকার। এখন আপনাকে একটু বুঝাই, বুঝেন এটা কি? পানি। আমি যদি পানি পান করি তাহলে পানির স্বাদ পাবো, কথা ঠিক না? এটাতে যদি চিনি মিশাইয়া দিই তাহলে কিসের স্বাদ হবে? শরবতের। এটা যদি লবণ মিশাইয়া দিই অরসালাইনের, কথা ঠিক না? এটা যদি গরম করে চা পাতা দিয়া দুধ দিয়া চিনি দিয়ে মিশায়, এটা তখন কি হয়ে যাবে? দুধ চা হয়ে যাবে। তার পানি মানে যা মিশাবেন, লবণ মিশাইলে লবণাক্ত হবে, মিষ্টি মিশাইলে মিষ্টান্ন হয়ে যাবে। এটা পানির গুণ। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, যেটার নাম মাউল বাহরাইন, তাহলে এটার নাম মাউল বাহরাইন, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে হযরতে খিজির আলাইহিস সালামের কি হয়েছে? দেখা হয়েছে। এটার নাম হচ্ছে মাউল বাহরাইন, যেখানে হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি বাড়ি দেওয়ার কারণে রাস্তা হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। যেই জায়গায় ফেরাউন তার সৈন্য নিয়ে ডুবে গেছে, ওই জায়গাটা আমি দেখে এসেছি। একদিকে নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। কেউ যদি বলে ফেরাউন নীল নদে পড়ে মরছে, তাও ঠিক। কেউ যদি বলে ফেরাউন আরব ভূমধ্য সাগরে পড়ে মরছে, তাও ঠিক। কেন? যেই জায়গায় মরছে ওই জায়গায় নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু হয়ে গেছে। এই জায়গায় নীল নদ শেষ, এই জায়গায় আরব ভূমধ্য সাগর শুরু। মাঝখানে দেওয়াল নাই, মাঝখানে টিন নাই, মাঝখানে পার্টিশন নাই, মাঝখানে কোনো পর্দা নাই। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এই দিকে হাত দিয়ে যদি পান করেন নীল নদের পানি মিষ্টি, আর এই দিকে হাত দিয়ে যদি পান করেন লবণের কারণে পান করা যায় না। তো পানিরে জিজ্ঞেস করেন, পানি মাঝখানে তো দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, লবণের পানি মিটাতে যায় না কেন? মিঠা পানি লবণে আসে না কেন? তখন কোরআন উত্তর দিচ্ছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা এখনো ঈমান আনবি না? দেখ, নীল নদ আরব ভূমধ্য সাগর মিলে একাকার হয়ে গেছে। লবণ মিঠা পানিতে যায় না, মিঠা পানি লবণে যায় না। হুকুম কার? তখন উত্তর আসবে, হুকুম আমার মাওলার। এই আল্লাহ ঈমান আনার জন্য কিছু কুদরত রেখে দিয়েছে। এগুলোর নাম হচ্ছে কুদরত, যেগুলো দেখলে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। ঈমান না আনি কোনো উপায় নাই। ফেরাউনের লাশ পড়ে আছে, জাদুঘরে দেখবেন আরো অনেক লাশ, এগুলাকে মমি বানায় রাখছে। কি বানায় রাখছে? প্রত্যেক লাশের মধ্যে মেডিসিন দেওয়া। কিন্তু এই ফেরাউনের লাশটা গ্লাস করা। কেন গ্লাস করা? মানুষ গেলে মারে বিদায় গ্লাস করে রাখছে। কারণ মিশর সরকার মনে করছে প্রত্যেক মানুষে যদি একটা একটা করে দেয়, তারা আর কিছুদিন পর খুঁজি পাওয়া যাবে না। তার গ্লাস দিয়ে রাখি যাতে কেউ মারতে না পারে। কারণ মানুষের বুঝাইলে তো হয় না যে ওরে ফেরেশতা মারতেছে, তোর মারার কোনো দরকার না। এরপরে পাবলিক গরম হয়ে মারি দেয় দেখলে। কারণ ফেরাউন জিনিসটা এমন, দেখলে মাথা গরম হয়ে যায়। দেখলে কি হয়ে যায়? মাথা গরম হয়ে যায়। নাহলে কেউ জুতা মারি দিচ্ছে, নাহলে কেউ থাপ্পড় মেরে দিচ্ছে। তো মিশর সরকার বলে এরকম তোদের দায়িত্ব নিতে হবে না, কারণ তারে ধরার জন্য আল্লাহ আছে। তো ওনাকে গ্লাস দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? গ্লাস। কোনো মেডিসিন দেওয়া হয় নাই। আরো মমি আছে, সবগুলো মেডিসিন দিয়ে রাখা। ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই। কেন? আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, এই ফেরাউনকে আমি রেখে দিয়েছি। কেন? তোমরা ফেরাউনের জীবনী পড়ো। নাম কি? সে রামসিস II। তার ক্ষমতা কি? সে 16,000 সেনাবাহিনী ছিল। কেমন মানুষ? যে দুনিয়াতে এত দাপট ওয়ালা ছিল, যে বলতে বাধ্য হয়েছে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব আর কেউ নাই। তাহলে কত দাপট ওয়ালা থাকলে নিজেকে আল্লাহ বলে? মানুষ তো ক্ষমতার মালিক হয়, হয় না? হয়। কিন্তু নিজে কেউ আল্লাহ বলে? বুশে নিজেরা আল্লাহ বলছে, ট্রাম্পে বলছে, রাশিয়ায় বলছে, পুতিনে বলছে, বলে নাই। মোদিয়ে বলছে, বলে নাই। কিন্তু ক্ষমতা তো আছে, কিন্তু আল্লাহ বলার এত সাহস পায় না। তাদের চেয়েও বড় পাওয়ারওয়ালা ছিল কে? ফেরাউনে। সেই জন্যই তো বলছে আনা রব্বুকুমুল আলা। বুশের চেয়ে পাওয়ারওয়ালা, ট্রাম্পের চেয়ে পাওয়ারওয়ালা, পুতিনের চেয়ে পাওয়ারওয়ালা, চাইনার চেয়েও পাওয়ারওয়ালা, হিন্দুস্তানের চেয়েও পাওয়ারওয়ালা। সেই জন্য বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব আর কেউ নাই। একজন মানুষও প্রতিবাদ করতে পারে নাই। সেই ক্ষমতাধর ফেরাউনকে মালিক মারার পর
না মাটির নিচে রাখছে না পানির নিচে রাখছে, বান্দার সামনে মেডিসিন ছাড়া অসহায় করে রেখে দিয়ে আল্লাহ জানিয়েছে, দেখো ফেরাউনের মতো ক্ষমতাধর মরার পর গালি দিলে প্রতিবাদ করতে পারে না, তুমি তো তার তুলনায় কিছুই নয়। তো ফেরাউনকে যদি আমি মওলা এরকম নিঃস্ব করে দিতে পারি, তোমাকেও ধরতে আমার বেশি দিন লাগবে না। আল্লাহ সেজন্য এগুলো রাখছে, ফেরাউনরে রাখছে, আল্লাহ এইভাবে করে রাখছে। তো হযরতে ফারুক আজমের কথা বলছিলাম, যিনি বেশি গরম ছিলেন, উনি পানির সাথেও কি করে রাগ করে। নীল নদের একটা সিস্টেম ছিল, বছরে একবার শুকাই যায়, বছরে একবার কি হয়ে যায়, এখন শুকাই গেলে মিশরের মানুষের আর কোনো পানি নাই। আমরা তো বাংলাদেশ আগাগোড়া পানি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য জমিনের নিচে পানি। কিন্তু যেখানে মরুভূমি এলাকা, আপনি না গেলে বুঝবেন না, সেখানে মাটির নিচে পানি পাওয়া যায় না। নদী হয় এটা, একটা নীল নদের পানি দিয়ে মিশর সহ 7টা দেশ চলে। কয়টা দেশ? 7টা। কয়টা নদী? একটা নদী। বছরে একবার শুকাই যায়। শুকাই গেলে কি করতে হয়, ওই নীল নদের মাঝখানে একটা সুন্দরী রমণীকে সাজায়া বলি দিতে হয়। বলি দিলে পানি কি হয়, বের হয়। এখন ফারুক আজমের জামানায় মিশর ইসলামী খেলাফতের ভেতরে ঢুকে গেছে। মদিনা থেকে গভর্নর পাঠাইছে। গভর্নর মিশরে গিয়ে দেখলেন নীল নদের পানি আস্তে আস্তে কমতেই আছে। এখন মিশরের মানুষ গভর্নরকে ডাক দিয়ে বলছেন, গভর্নর, আমাদের মিশরের তো অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সে কেন? সে পানি শুকিয়ে যাচ্ছে। পানি যদি শুকায় যায়, আমাদের আর পান করার কোনো পানি নাই। তাহলে কি করতে হবে? সেটা সুন্দরী রমণী সাজাইয়া বলি দিতে হবে। ইসলামিক গভর্নর বলছে, আমার ইসলামে বলিদানের কোনো সিস্টেম নাই, আমি সব করতে পারবো, কিন্তু আমার ইসলামে যেটা হারাম সেটা আমি করতে পারবো না। নদীর পানি শুকাই গেছে। শুকাই যাওয়ার পরে গভর্নর পড়ে গেছে বিপদে। বলি দিলে হারাম কাজ, বলি না দিলে পানি পাওয়া যাবে না। দিছেন চিঠি লিখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, শোনেন, মিশরে আমি এসে বড় বিপদে পড়ে গেছি। নদী আছে একটা, নহরে নাইল, যেটার পানি দিয়ে মিশর আর 7টি দেশ চলে। পানি তো শুকাই গেছে। এখন বছরে একবার সুন্দর রমণী বলি দিতে হয়। ইসলাম বলে বলি দেওয়ার কোনো বিধান নাই। এখন আমি করব কি, আমারে জানান। ফারুক আজম সিটি পায়া সাথে সাথে সিটি লেখা শুরু করছে, ইয়া নাহরে নাইল, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তোমাকে আমি আদেশ করছি। কারে? নীল নদকে বলছে, আমি তোমাকে। নীল নদে কি বুঝবে আদেশ করা? ফারুক আমি তোমাকে কি করতেছি, অর্ডার করতেছি, তুমি যদি মাওলার হুকুমে চলো, আমার সিটি পাওয়ার পর পানি উঠবে। আর যদি মাওলার হুকুমে না চলো, যেমন ইচ্ছা তেমন করিও। শিল মেরে সিটিটা প্যাকেটে দিয়ে গভর্নরকে লিখছেন, আমার সিটি পাওয়া মাত্র এটাকে নীল নদে দিয়ে দিবা। এখন সিটি এসে পড়ছে মিশরে। উনি যখন খুলে দেখলেন, বলছেন, আমার সিটিটা নীল নদে দিয়ে দিও। উনি বললেন, নীল নদ কি সিটি বুঝবে, একটু পরে দেখি। উনি পরে দেখতেছেন নীল নদে সিটি লিখছে কে? ফারুকে, যিনি পানির সাথে রাগ করছে। এই আল্লাহর হুকুমে চললে উঠতে হবে, আর যদি আল্লাহর হুকুমে না চলিস, তোকে আমার বলার মতো আর কিছুই নাই। এখন গভর্নর বলে, হাই রে, এটা কি সিটি, মানুষ তো আমারে পাগল বলবে আমি যদি এটা নীল নদে নিয়ে যায়। তারপরও আমিরুল মুমিনিন যখন বলছে, গিয়ে তো দেখি। সিটি নিয়ে নীল নদের মাঝখানে এখনো সেখানে পিলার করা আছে, যে জায়গায় সিটিটা দিছে, সিটি দিয়ে বিসমিল্লাহ বলে দিয়ে চলে আসছে। সিটি মাটিতে রাখতে দেরি, পানি উঠতে আর দেরি হয় না। আমাদের বাংলাদেশে শীতকালে পানি কমে যায়, কথা ঠিক না? জমিন শুকিয়ে যায়, জমিন ফেটে যায়। তা আমাদের কাল ঋতু কয়টা? 6টা। আমাদের বর্ষা আছে, আমাদের গরম আছে, আমাদের শীত আছে। কিন্তু মিশরের মধ্যে 2টা ঋতু, একটা হয় গরম, হয় বেশি ঠান্ডা। গরম পড়লে নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, ঠান্ডা পড়লে পা পর্যন্ত ফেটে যায়। আমি দেখেছি যে ঠান্ডা কাল পা পর্যন্ত ফেটে গেছে, যেখানে জমিন ফেটে চৌচির হয়ে যায়, ওই সময়ও নীল নদের পানি কখনো কমে না। 1400 বছর, কয়শো বছর? 1400 বছর নীল নদের পানি কখনো কমে নাই। প্রয়োজনে কি করছে? বাড়তে দেখছি, কখনো কমতে। এটা আমি সুখে সাক্ষী। এই কুদরত গুলো আমি দেখে আসছি। এগুলো দেখার পরে বেঈমান থাকার কোনো সুযোগ আছে না? ঈমান না আনার কোনো সুযোগ আছে? আল্লাহর কুদরত,
এগুলো আমার চোখে দেখা। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা গভীরভাবে খেয়াল করবেন। কোরআন দামি, এতে কোনো সন্দেহ নাই। সূরা ফাতিহা নাজিল হয়েছে, তা আমি বললাম আল্লাহ যদি ইনসাফ করে আমাদের পালানোর কোনো সুযোগ নাই। তা আল্লাহ একটা আমাদের সৃষ্টির প্রক্রিয়া আছে না নাই? আছে। আল্লাহ যে কোনো কিছু কুন বললে ফায়াকুন হয়ে যায়। আমার মালিক আসমানকে বলেছে হয়ে যা, আসমান হয়ে গেছে। আমার মালিক জমিনকে বলেছে হয়ে যা, জমিন হয়ে গেছে। সূর্যকে বলেছে হয়ে যা, সূর্য হয়ে গেছে। চাঁদকে বলেছে হয়ে যা, চাঁদ হয়ে গেছে। তারকারাজিরে বলছে ঝিকিমিকি কর, তারকারাজি ঝিকিমিকি করতেই আছে। কিন্তু আমি আপনাকে আল্লাহ হয়ে যা দিয়ে বানাই নাই। আল্লাহ আগে আমার মাকে আমার বাবার সাথে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ানোর পর সংসার করাইছে, সংসার করানোর পর আপনি আমি ছিলাম রুহের জগতে, সেখান থেকে স্পেশাল রহমতের ফেরেশতা দিয়ে আপনার আমার রূহ মায়ের পেটে আনছে। আনার পর আল্লাহ চাইলে 1 সেকেন্ডে আপনারে আমারে দুনিয়াতে আনতে পারতেন, আল্লাহ চাইলে 1 মিনিটে আনতে পারতেন, আল্লাহ চাইলে 1 ঘন্টায় আনতে পারতেন, আল্লাহ চাইলে 1 দিনে আনতে পারতেন, আল্লাহ চাইলে 1 সপ্তাহে আনতে পারতেন। 10 মাস 10 দিন আল্লাহ আমাদেরকে মায়ের পেটে রাখছে। আপনার আমার মায়ের কি কষ্ট হয় নাই? এতে কোনো সন্দেহ আছে? আমরা পুরুষ মানুষ, সন্তান তো নিতে পারি না, কিন্তু অনেক বন্ধুকে দেখছি 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 50 গ্রামের পাথর হয়। পেটে যদি পাথর হয় রাতভর ঘুমাইতে পারে না, চিল্লায়, চিল্লাইলে মা ঘুমাইতে পারে না, বাপে ঘুমাইতে পারে না, ভাই বোনে ঘুমাইতে পারে না। অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যায়, ডাক্তার এক্সরে করে বলে ব্যথার ওষুধ দিলে কোনো কাজ হবে না, অপারেশন করতে হবে। অপারেশন করে ছোট 2টা পাথর পানিতে রেখে বলে আপনার সন্তানের পাথর হয়েছিল বিদায় ব্যথা লেগেছে, এখন আর ব্যথা হবে না। তা আপনি আমি 20-30 গ্রাম পাথর একটা রাত রাখতে পারি না। আপনার আমার মা 1-1.5-2 কেজি জিন্দা মানুষ পেটে রেখে দিয়েছে, জীবনে চিল্লাই নাই। চিল্লাইছে? তা আল্লাহর জিজ্ঞেস করেন মালিক আমার মারে কষ্ট দিলা কেন? আমি পুরুষ মানুষ পেটে পাথর রাখতে পারি নাই, আমার মা আপনার মা আমাদেরকে রাখছে মরা না জিন্দা? জিন্দা তো আমরা পেটেছি। আজকে আধুনিকতার এই সময়ে স্মার্টনেসের জামানায় মায়ের পেটে আপনার আমার জায়গা হয়। আমার আপনার 5 তলা বিল্ডিং এ একটা রুমে আমার মায়ের জায়গা হয় না। কথা ঠিক না? আজকে আমার মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই দিই, আজকে আমার বাবাকে আমরা বের করে দিই ঘর থেকে। আমার রাসূল বলছে কিয়ামত যদি দেখতে চাও তখন দেখবে সন্তান নিজের মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, সন্তান নিজের বাবাকে গালাগালি করছে। যদি এই সময়টা দেখে যাও তাহলে আর বেশি দেরি করিও না, মনে করবা তোমার চোখের সামনে কিয়ামত চলে আসছে। আজকে বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা আছে না? আছে তো, কিয়ামত আসি গেছে। অনেকে আমরা মা বাবাকে খাবার দেই না, এরকম আসি না? আসি, গালি দেই, ঘর থেকে বের করে দেই, এরকম আসি তো। তাহলে কিয়ামত চলে আসছে, আর বেশি দিন নাই। সেজন্য ফিতনা বাড়ি গেছে, সেজন্য মারামারি বেড়ে গেছে। আমি আজকে না কালকে দেখলাম যে মানুষ মারে, আপনার সাথে আমার শত্রুতা আমি থাকতেই পারে। আমি দেখলাম ভিডিও একটা, এটা মনে হয় রোজান হইতে পারে, আমাদের চিটাঙ্গের মনে হয়, যেটা মনে হচ্ছে, কারণ কথা তো বোঝা যায় এটা নোয়াখালীর ভাষা না ফেনীর ভাষা না চিটাঙ্গের ভাষা না ঢাকার ভাষা, ভাষা দিয়ে কথা বোঝা যায় না। আমার কাছে মনে হচ্ছে এটা চিটাঙ্গের হবে। এই 2-1 দিনের ভিতরের ঘটনা দেখলাম, একটা মানুষ ধরছে। কি ধরছে? মানুষ, তার সাথে হয়তো বা কোন একটা শত্রুতা আমি আছে, তো ধরে প্রথমে পা বাঁধছে। কি বাঁধছে? পা বেঁধে গাছের সাথে বাঁধছে। কথাগুলো কিন্তু সিরিঙ্গে মনে হচ্ছে, কথা তো সিরিঙ্গুলো তো বোঝা যায়। পাকে বেঁধে গাছের সাথে কি করছে? ঝুলাইছে। এখন পা উপরে, মাথা গোতা নিচে নিচে, তারপর কেরাসিন মারছে তার গায়ে। কি মারছে? কেরাসিন মারা নিচে, মানে যেখানে মাথা নিচে, এর নিচে গাছ এনে আগুন ধরায়া তারপর তারা মারতে শুরু করছে। কেমন হত্যা, কেমন মানুষ হয়েছে এর মধ্যে 2-3 দিনের মধ্যে, ঘটনার মধ্যে আমি দেখলাম। এটা আমার কথাগুলো বলতেছে চিটাঙ্গের ভাষা, এটা চিটাঙ্গের ভাষা কথাগুলো। তাহলে এটা বাইরের দৃশ্য নয়, এটা কোথাকার দৃশ্য? আমাদের। আপনি পাটা উপরে ঝুলাইছেন, মাথাটা নিচে রাখছেন, এটা অসভ্যতা। এরপর ওকে কেরাসিন মারছে, মারি নিচে গাছ দিয়া তারপর জ্বালানি শুরু করছে। তাহলে মানুষও মারে,
কিন্তু এইরকম বিব্রত বিশৃঙ্খল ভাবে মানুষ হত্যা করা, এটা আমরা এখন মানুষ আছি না অমানুষ আছি? অমানুষ। এরকম অমানুষ আপনি আর কোথায় পাবেন? এরকম হত্যা করছে কেন? আপনার সাথে যদি ওনার সাথে বিরোধ থাকে, আইন আদালত আছে, আপনি আইন আদালতের মাধ্যমে কি করেন? প্রসেসিং করেন। তাও যদি না পারেন, রব্বুল আলামিন আছে না নাই? আছে, বিচার ওনার হাতে দিয়ে দেন। আপনি কেন নিজের আইন নিজে হাতে নিচ্ছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বিভৎস চেহারাগুলো দেখতেছি, কিভাবে মানুষ হত্যা করছে। মানুষকে হত্যা করার পেছনে একটা মানবতা, মানুষত্ব, এগুলা পর্যন্ত আমাদের মধ্যে আর নাই। আচ্ছা, আপনি আরেকটা কথা বলে আমি বুঝাই। পুলিশ কি সবাই খারাপ? কিছু খারাপ, সবাই খারাপ। তো একজনের কারণে আপনি কি সবাইরে মারতে পারবেন? এখন আমরা যখন মারছি একসাথে থানায় ঢুকে থানাটা জ্বালাই দিচ্ছি, থানাটা, আচ্ছা পুলিশ খারাপ, থানা কোনো দোষ করছে? থানা কেন জ্বালাই দিচ্ছেন? থানা এটা তো আজকে না হলে কালকে আবার লাগবে। আপনি থানা জ্বালাই দিচ্ছেন, কখনো ব্রিজ ভেঙে দিচ্ছেন, কখনো রাস্তা কেটে দিচ্ছেন। কেন? এগুলো তো আপনার লাগবে, এগুলো তো আমার রাষ্ট্রের সম্পদ, এগুলো তো কোনো সরকারের টাকা দিয়ে হয় নাই, এগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হয়েছে। তা আপনি এগুলো ধ্বংস করছেন কেন? থানা একটা ভেঙে ঘোরায় কি করে ফেলতেছে, যেন মনে হচ্ছে বিশাল বিজয় পেয়ে গেছে। এই থানাটা আবার বাঁধতে হবে না? তা কার টাকা দিয়ে বাঁধবে? আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে। লাভ করলেন না লস করলেন? লস। 30 জনকে একসাথে জ্বালাই দিচ্ছেন কেন? 30 জনকে আপনার শত্রু না, এখানে কোন একটা ভালো মানুষ তো আছে। তা আপনি শত্রু দমন করতে গিয়ে ভালো মানুষ যে মারি ফেলতেছেন, আপনি কি খুনি হবেন না? আল্লাহ জালেমকে কখনো প্রশ্রয় দেয় না। আমরা ছাত্ররা যখন জুলুমের শিকার হয়েছে, আমরা হুজুর মানুষ, আমরা এগুলোতে যাইও না, এগুলোতে, কিন্তু আমরা যখন দেখছি ছাত্রের রক্তে রাস্তা লাল হয়েছে, আমরা কি ঘরে থাকছি না? আমরা জুলুমের বিরুদ্ধে চলে গেছি। কারণ যেখানে অন্যায় সেখানে আমরা অবশ্যই, সেটা যদি আমার বাবাও হয়, আমাকে আপনাকে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা ঠিক না? এখানে দল না, এখানে হচ্ছে মানুষের অধিকার। মানুষের অধিকার নিয়ে কি বলতে হবে? কথা বলতে হবে। সেই দিনও যদি অন্যায় করে, তখন অন্যায়ের বিপক্ষে বলবো। আজকেও যদি অন্যায় করে, আজকেও আমাকে অন্যায়ের বিপক্ষে কথা বলতে হবে। এখানে কোনো প্রকার স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই। এগুলো মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার মা, আপনার মা কষ্ট করছে কি করে নাই? করছে। আল্লাহর জিজ্ঞেস, মালিক আমার মাকে 10 মাস 10 দিন কষ্ট দিলা কেন? আল্লাহ বলে, আমি 2টা কারণে কষ্ট দিয়েছি। কয়টা কারণে? 2টা। 1 নাম্বার, আমি যদি কোন বলতাম ফায়াকুন, তুই অটোমেটিক মা বাবা সারা মানুষ হইয়া জমিনে আসতে পারতি। আমি এটা করি নাই। কেন? আল্লাহ বলে, আসমান, জমিন, সূর্য, চাঁদ, পাহাড়, সমুদ্র যা আছে সব আমি অর্ডার করে বানাইছি। কিন্তু তোকে যখন আমি বানাইতে গেছি, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোকে আমি আমার আদেশ দিয়ে বানাই নাই। তোকে আমি তোর মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া যত সুন্দর বেশি হয় সব সুন্দর ঢেলে দিয়ে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত করে বানিয়ে দিয়েছে। তাহলে একটা হচ্ছে আদেশ করে বানা, আর একটা হচ্ছে নিজের কুদরতি হাত দিয়ে বানা। কোনটা দামি? হাত দিয়ে বানানো নাকি আদেশ দিয়ে বানানো? হাত দিয়ে বানানো। হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমাকে বানানোর পিছনে কারো হাত নাই, একমাত্র আমি আল্লাহ যেইভাবে চেয়েছি, যেইভাবে সুন্দর লাগছে সেইভাবে করে আমার কুদরতি হাত দিয়া বানায়া যেদিন তোমাকে সুন্দর লাগছে সেদিন মায়ের পেট থেকে আমি জমিনে নিয়ে আসছি। এটা হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার। তোমার মাকে কষ্ট দেওয়ার পিছনে 1 নাম্বার হচ্ছে আমি তোমাকে কুদরতি হাত দিয়ে বানাইছি। 2 নাম্বার, তোমার মায়ের পেট ছোট না বড়? আমরা বললাম ছোট। ওখানে কি মানুষ বসবাস করতে পারে? আমরা বলি না। তো তুমি যে ছিলা 10 মাস, মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। তুমি কি হাত পা লাড়ো নাই? লাড়ছে। তা আল্লাহ বলে, ওই ছোট্ট পেটে তোমার জিন্দা রাখছে কে? আমরা বললাম আমার মাওলা। আল্লাহ বলে, দুনিয়াতে এসে হাতে যখন ক্ষমতা চলে আসবে, জুলুম করিস না, অত্যাচার করিস না, হারাম কাজ করিস না, মানুষকে কষ্ট দিস না, কিশোর গ্যাংয়ে যাস না, মাদক ধরিস না, জেনা করিস না, বেবিচার করিস না, সিনেমা হল বানাস না, কোন প্রকার অশ্লীল কাজে জড়িত হইও না।
কেন? আল্লাহ বলেন তোমাকে অবশ্যই মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে হবে। তো মরলে চলে যাবো কোথায়? কবরে, মাটির ভিতরে। তো এখন মাটির ভিতরে গেলে কি হবে? আপনি বলবেন হুজুর মাটিতে গেলে মরে যাব, পৌঁছে যাব, মাটির সাথে মিশে যাব, এরকম অনেকে বলে কি বলে না? বলে, আমাদের সেখানে বলে যে মরে গেলে মাটির সাথে মিশে গেছে, পৌঁছে গেছে। আল্লাহ বলে না না, এরকম কথা বলা যায় না। আমরা বললাম মালিক কেন? সে মরে যাওয়া মানে পৌঁছে যাওয়া নয়, মরে যাওয়া মানে মাটির সাথে মিশে যাওয়া নয়। আমরা বললাম মালিক বুঝি নাই। তা আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে জমিন তত্তর করে কাঁপবে। আল কারিয়াতু মাল কারিয়া, ভয়ানক আওয়াজ শব্দ হবে, জমিন তো কাঁপতে থাকবে, আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, পাহাড় তোলার মতো ভাসতে থাকবে। ও ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে আসমানের কি হলো, জমিনের কি হলো, সূর্যের কি হলো, চাঁদের কি হলো। মানুষ জিজ্ঞেস করবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন মায়ের পেট, যখন মায়ের পেট থেকে ছেলেকে বের করে দিবে তখন প্রসব বেদনা উঠে। প্রসব বেদনা উঠলে মা কাঁপাকাঁপি শুরু করে। তা আল্লাহ বলে প্রত্যেকটা কবর একটা একটা মায়ের পেট। যেদিন এই কবরের প্রসব বেদনা উঠবে তখন কম্পন করবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কাঁপাকাঁপি করবে। ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা, সেদিন কবর তোমাকে ধরে। মা যেরকম পেট থেকে সন্তানকে দুনিয়াতে বের করে দেয়, সেদিন কবর আর তোমারে কবরে রাখবে না, কবর তোমাকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। পালানোর কোনো সুযোগ আছে? তাহলে মায়ের পেটে মানুষ যেরকম জিন্দা থাকে, কবরেও মানুষ এরকম কি থাকে? আপনাদের এখানে কবরস্থান আছে না নাই? সেখানে একটা লিখে রাখছেন যে কবর জিয়ারতের নিয়ম, লিখছেন না? সর্বপ্রথম লিখছেন কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম মরারে দে না জিন্দারে দে? জিন্দারে দে। আমি আমার বাবাকে সালাম এখন দিব না। কেন? আমার বাবা এখানে নাই, আমি দিব না, উনি নাই এখানে। তো দিব কখন? যখন আমি গড়ে যাব। কথা ঠিক না? কেন? সালাম সামনে দিতে হয়। সালাম গায়েব অনুপস্থিত দেওয়া। তো কবরে গিয়ে যদি উনি মরেই যায়, উনি যদি মাটির সাথে মিশে যায়, সালাম দিচ্ছেন কেন? সালাম তো মরারে দেয় না, সালাম তো কারে দিতে হয়? জিন্দারে দিতে হয়। তা আপনি মাটির উপরে জিন্দা, উনি মাটির নিচে জিন্দা। উনি কোথায় জিন্দা? মাটির নিচে। সেটা মনে রাখবেন। সেই জন্য কবর মানে এটা গড়। মায়ের পেট যেরকম গড়, কবরও সেরকম কি গড়। এই গড় থেকে পালানোর কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ বলছে তোমার পালানোর কোনো কি হবে না, সুযোগ হবে না। তা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হবে। তা আল্লাহ বলেন তুমি পালানোর সুযোগ নাই। কেন জানো? তুমি নিজস্ব কোনো লয়ার দিতে পারবা না, তুমি নিজের কোনো বানানো সাক্ষী দিতে পারবা না। কেন? আল্লাহ বলে আমি তোমার পিছনে অলরেডি 7টা ক্যামেরা দিয়েছে। কয়টা ক্যামেরা? কে দিয়েছে? আল্লাহ। যেখানে এখানে ক্যামেরা আছে না নাই? আছে। এই ক্যামেরা থেকে যদি ভিডিও করছে, আমি যদি মেমোরি নিয়ে ফেলি আর ভিডিও আছে নাই। মোবাইলে অনেক সময় ভিডিও করে কি করে না করে, মোবাইল ভেঙে ফেললে ভিডিও পাওয়া যাবে? তাহলে ভিডিও মুছে দেওয়া যায়, ছবি মুছে দেওয়া যায়। তো আমার মালিক বলছে আমি তোমার পিছনে সূরা জিলজালের তাফসীরে লেখা আছে 7টা ক্যামেরা দিয়েছে। কয়টা ক্যামেরা? 1 নাম্বার ক্যামেরার নাম জমিন। জমিন এমনিতে বসে নাই, জমিনের ডিউটি চলছে। তোমার পা দিয়ে কোথায় যাচ্ছ, জমিন অল টাইম 24 ঘন্টা ভিডিও করতে ব্যস্ত আছে। তাহলে জমিন আপনি শেষ করে দিতে পারবেন? মেমোরি নিতে পারবেন? 2 নাম্বার বলে আল্লাহ বলে আসমান উপর থেকে ভিডিও করছে। কিসে ভিডিও করছে? আসমানে। এখন আপনি বলুন হুজুর কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেমনে মিলাবো? আসমান কেমনে ভিডিও করে? আমি আপনারে বুঝাইলে আরেকটু বুঝবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 50 বছরের বেশি। এখন 51 বছর। কথা ঠিক না? আচ্ছা 51 বছর আগে কি এরকম ক্যামেরা ছিল? ছিল না। কিন্তু এখন যদি বলেন আমি চার্জ দেন ইউটিউবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971, দেখবেন বঙ্গবন্ধুর ভাষণ চলে আসছে। অনেক অনেক সেক্টরে মুক্তিযোদ্ধাদের ভিডিও চলে আসছে। তখন ক্যামেরা ছিল না। 50 বছর আগের সেই ভিডিও চিত্র আসলো কেমনে? তখন বিজ্ঞান উত্তর দিবে।
বিজ্ঞানীদের আবিষ্কার উপরে স্যাটেলাইট আছে। স্যাটেলাইট চাইলে 100 বছর 200 বছর আগের ভিডিও নিয়ে আসতে পারে। তখন ক্যামেরা নাই, স্যাটেলাইটের সাহায্যে 50 বছর 100 বছর আগের ভিডিও দেওয়া যায়। সামান্য উপরের বিজ্ঞানীদের স্যাটেলাইট 100 বছর আগের ভিডিও যদি দিতে পারে, আমার মাওলার বিশাল স্যাটেলাইট আসমান কোটি বছর আগের ভিডিও দিতে পারে। পারে কি পারে না? পারে। 1 নাম্বার ভিডিও ক্যামেরা হচ্ছে জমিন, 2 নাম্বার ভিডিও ক্যামেরা হচ্ছে আসমান, 3 নাম্বার গড়ি দেখা যায়, সময় দেখা যায় না। আল্লাহ বলছে সময়টা আমি ভিডিওর কাজে লাগাই দিছি। সময় সামনেও আছে, পিছনেও আছে, উপরেও আছে, নিচেও আছে, ডানেও আছে, বামেও আছে, রুমের ভেতরেও সময়, পানির ভেতরেও সময় আছে। আপনি রাত্রে অন্ধকারে কি দেখছেন, এটা সময় কি করতেছে, ভিডিও করতে। কেন? সেখানে তো জমিন নাই। আপনি বিছানার উপরে, আপনি বলেন জমিন তার ভিডিও করতে পারতেছে না। উপরে ছাদ আছে, সেখানে তো আসমান নাই। আপনি বলেন আর ভিডিও করতে পারছেন। আল্লাহ বলছে না, তোর পিছনে সামনে ডানে বামে আমি কি লাগাই দিছি, সময়কে লাগাই দিছি। এটা কয় নাম্বার ক্যামেরা? 3 নাম্বার। 4 নাম্বার ক্যামেরা কেরামান কাতেবিন, এটা হচ্ছে 4 নাম্বার ক্যামেরা, যেটার ওয়াইফাই কোনোদিন বন্ধ করা সম্ভব না। আপনি বাংলাদেশের ওয়াইফাই বন্ধ করতে পারবেন, কিন্তু কেরামান কাতেবিনের ওয়াইফাই বন্ধ করতে পারবেন? কিভাবে বন্ধ করবেন? এখানে কি তার জ্বালাবেন? ডানে বামে ক্যামেরা আছে না নাই? আছে। 5 নাম্বার আমলনামা। 5 নাম্বার কি? 6 নাম্বার আমার চুল থেকে নখ পর্যন্ত মালিক বলে প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহর দেওয়া এক একটা ক্যামেরা হয়ে গেছে। এক একটা কি হয়ে গেছে? এখন আপনি বলুন হুজুর ক্যামেরা কেমনে? হাতে ক্যামেরা কই? হাতে ক্যামেরা কই? ক্যামেরা কি দেখা যায়? দেখা না। কারণ বিজ্ঞান দিয়ে বুঝেন। এখানে আপনারা অনেকে বিদেশে যান, এরকম আছেন না? আছে। বিদেশ যাইতে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে কি হবে না? হবে। যেমন আমি করোনার আগে মালয়েশিয়া যাচ্ছি, চট্টগ্রাম এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন অফিসারে আমার পাসপোর্ট নিল, পাসপোর্ট আর ভিসা দেখে বললেন ঠিক আছে যাবেন কই? আমি বলছি মালয়েশিয়া। তো বললেন ফিঙ্গার দেন। কি দিতে হবে? ফিঙ্গার। ফিঙ্গার দিতে হয় না? হয়। আমি দিলাম ফিঙ্গার। তা আপনার আঙ্গুলো আঙ্গুল, আমার আঙ্গুলো আঙ্গুল, আমার দাদার আঙ্গুলো আঙ্গুল, আমার চাচার আঙ্গুলো আঙ্গুল, তো একই। যখন আমি ফিঙ্গার দিলাম, ফিঙ্গার দিতে দেরি উনি কম্পিউটারে দেখে দেখে বলছে আপনি এত সালে এতটাই মিশরে গিয়েছিলেন, এত সালে এতটাই দেশে আসছিলেন, এত সালে আপনি সৌদি আরব গিয়েছিলেন, এত সালে আরব আমিরাত গিয়েছিলেন, এত সালে হিন্দুস্তান গিয়েছিলেন, এতবার আপনি মালয়েশিয়ায় গেছিলেন। এমন টাইম সহ মিনিট সহ বলছে অনেক টাইম আমি ভুলে গেছি। তখন আমি বলছিলাম আপনি কি আমাকে চিনেন? সে না চিনি না। তো না চিনলে আমি কত সালে গেলাম, কত সালে আসলাম, কোন দেশে ঢুকলাম, কখন আসলাম, ভাই টাইম কেমনে বলছেন? আমি বলি নাই হুজুর। তো বলছে কে? আপনি যে ফিঙ্গার দিলেন, আপনি ফিঙ্গার দিতে দেরি কম্পিউটারে আপনার জীবনী শু হয়ে গেছে। বিজ্ঞানীদের আবিষ্কৃত কম্পিউটার মেশিনে ফিঙ্গার দিলে যদি একটা মানুষের অতীতের আমল চলে আসে, যখন পুরা বডিটা মাওলার মেশিনে দিয়ে দিবে, পালানোর কোনো সুযোগ আছে? বিজ্ঞান যত আপডেট আপনি তত ধরা খাচ্ছেন। ইসলাম সত্য বলে প্রমাণিত হচ্ছে। তাহলে ফিঙ্গার এখানেও দেওয়া লাগে, ফিঙ্গার ওখানেও। ক্যামেরা কয়টা হইছে? কয়টা হইছে? একটা জমিন, দ্বিতীয় নাম্বার আসমান, তৃতীয় নাম্বার সময়, চতুর্থ নাম্বার কারামান কাতেবিন, পঞ্চম নাম্বার আমলনামা, ষষ্ঠ নাম্বার চুল থেকে নখ পর্যন্ত। হাত কি ধরছে? ভিডিওতে দেখাবে। চোখ কি দেখছে? ভিডিওতে। কান কি দেখছে? এটা ভিডিওতে বলবে। কোন কোন গান শোনা হয়েছে বলবে। কোন কোন অসভ্য ভাষা এই কানে প্রবেশ করেছে তা বলবে। জিহ্বা কি কি বলেছে সমস্ত কিছু ভিডিও আকারে কি হবে? প্রকাশ হবে। তো মালিক যখন আমাকে ধরবে তখন বলবে ক্যামেরা ওপেন। 6টা ক্যামেরা যখন ওপেন হবে তখন দেখানো হবে কখন সিনেমা দেখছিলাম, কখন নাটক দেখছিলাম, কখন অশ্লীল ভিডিও দেখছিলাম, কখন গালি দিয়েছিলাম, কখন জুলুম করেছিলাম। যখন দেখাবে তখন অপরাধীর কাজ কি? দোষকে অস্বীকার করা। কথা ঠিক না? এটা অপরাধীর কাজ। যেমন আদালতে দেখতেছি আমি খুনি হিসেবে কি হয়ে যাচ্ছে? প্রমাণিত হয়ে যাচ্ছে। তখন আমি কি বলি? আমি খুন করি, কোন অপরাধী করছে বলে
বলবে না স্বাভাবিক। অপরাধীর কাজ কি? অস্বীকার করা। 6টা ক্যামেরা যখন দেখাচ্ছে, আমরা বলে মালিক আমি সিনেমা দেখি নাই। আল্লাহ বলবে জমিন কি মিথ্যা বলছে? আমরা বলে হ্যাঁ মিথ্যা বলছে। আল্লাহ আমি ওখানে যাই নাই। আল্লাহ বলে আসমান কি মিথ্যা বলছে? আমরা বলি হ্যাঁ মিথ্যা বলেছে। সময় দেখাচ্ছে আমি কোন অশ্লীলতা করেছি, আমরা বলবো মাওলা আমি দেখি না, এগুলো করি নাই। আল্লাহ বলবে সময় কি মিথ্যা বলছে? আমরা বলি হ্যাঁ মিথ্যা বলছে। আমার হাত পা যখন বলছে এখানে করছে এখানে ধরছে, আমি বলি করি নাই। আল্লাহ বলে তোর হাত পা কি মিথ্যা বলছে? আমরা বললাম কত সুন্দর লাগার জন্য আংটি গড়ে দিয়েছি, কিন্তু এটা বেঈমানি করছে। আল্লাহ বলে কারামান কাতিবিনও মিথ্যা বলে, আমরা বলি হ্যাঁ মিথ্যা বলছে। তো আমলনামাও মিথ্যা বলছে, আমরা বলি হ্যাঁ মিথ্যা বলছে। তখন আল্লাহ বান্দারে বলবে বান্দা সব যখন মিথ্যা বলছে, বল তোর রব কি মিথ্যা বলতে পারে? আমরা বলি সব মিথ্যা বলতে পারে, কিন্তু আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে না। তখন আল্লাহ বলবে বন্ধ করে দে ক্যামেরা। ক্যামেরা বন্ধ করে দিয়েছে 6টা। আমার মালিক নিজস্ব ক্যামেরা বের করবে। আমার আল্লাহ বলবে আমার ক্যামেরা কি মিথ্যা বলতে পারে? আমি বলবো মিথ্যা বলতে পারে না। আল্লাহর ক্যামেরা ওপেন করে দিবে। আল্লাহর ক্যামেরা যখন ওপেন করবে 7 নাম্বার, 6টা ক্যামেরাতে যা দেখানো হয়েছিল মাওলার ক্যামেরাতেও তা দেখানো শুরু হয়ে গেছে। এখানে আর পালানোর কোনো সুযোগ আছে নাই। এখন আসামির কাঠগড়ায় প্রমাণিত আসামি কি হয়ে আছে? দাঁড়িয়ে আছে। এখন আল্লাহ বলবে বিচার তো করতেই হবে, কারণ তোর আসামি, তোর অপরাধ প্রমাণিত হয়ে গেছে। মালিক কলম চালাবে। এমত অবস্থায় রহমান হাবিবকে ইশারা দিবে, হাবিব আপনার উম্মত বেঁচে গেছে। আপনার উম্মত কি হয়ে গেছে? এই নবী কেন লাগে? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, রহমান কলম নিয়ে নিয়েছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিনের দায়িত্ব শুরু হয়ে গেছে। লিখবে কি? লিখবে ইযহাব বা উদখুল ইলান নার, চলে যা জাহান্নামে। লিখবে মাওলা, কিন্তু লিখার আগে হাবিবকে ইশারা দিবে, হাবিব প্রমাণিত হয়ে গেছে উম্মত আপনার আসামি। হাবিব দৌড়ায়া লয়ারের মতো এসে কথা বলবে না, কারণ কথা তো তখন বলবে যখন প্রমাণ না হয়। এখন তো প্রমাণ হয়ে গেছে। হাবিব মাওলার কদমে সিজদায় পড়ে যাবে। হাবিব মাওলার কদমে সেই জন্য নবী নবী করতেছে, এমনি করে নাই। আপনারা তো অনেক সময় মনে করেন কি করছে এগুলা পাকিস্তানি পীর আসে। পাকিস্তানি পীর এসে পাকিস্তানি পীরের লাভ করে নাই। পাকিস্তানি পীর এসে আমাদের হাসরের ময়দানের আসল ঠিকানা বুঝিয়ে দিয়েছে। এটা বুঝতে হবে। মাঝে মাঝে তো বলে ফেলেন যা বলার, মুখ দিয়ে যা আসে তা। তো এইটার জন্য করেছেন। হাবিব যখন দেখছে প্রমাণিত হয়ে গেছে আসামি, তাকে কোথায় নেওয়া হবে? জাহান্নামে নেওয়া হবে। এখন আর শুনানি করার কোনো সুযোগ, রিড করার কোনো সুযোগ, কারণ আসামি প্রমাণিত। 7টা ক্যামেরা সাক্ষী দিয়েছে, আর কয়টা ক্যামেরা দিবে? হাবিব সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে দোষ করেছে ও। দোষ করেছে কে? হাসান। আপনি কেন সিজদা? আপনি তো আমার পাশেই বসবেন মাকামে মাহমুদে। ইরফা রাসাক, হাবিব মাথা তুলেন, আপনার কোনো টেনশন নাই। আজকে যেখানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ নফসি নফসি করছে, সেখানে আমি আমার হাবিবকে আমার পাশেই বসিয়ে মেহমানে আলা বানিয়ে দিব। এটার নাম মাকামে মাহমুদ। এটার নাম কি? বলবেন ইরফা রাসাক, মাথা তুলেন। হাবিব মাথা তুলছে না। আল্লাহ বলবে হাবিব ওদের দিকে সাহাবীদের কথা মনে পড়ে গেছে। আমি আমার আবু বকর, ওমর, উসমান, আলী সহ আনসার মুহাজিরের হিসাব কি করব? তারা তো বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে গেছে। ইরফা রাসাক, মাথা তুলেন। আপনিও নিরাপদ, আপনার সাহাবীও নিরাপদ। হাবিব কাঁপছে। আল্লাহ বলবে হাবিব ফাতেমা, আলী, হাসান, হুসাইন ওদের জন্য টেনশন করছেন। আরে ওদের জন্য তো আমি মিম্বার রেডি করে রেখেছি। ইরফা রাসা, আপনিও নিরাপদ, আপনার সাহাবীও নিরাপদ, আপনার আহলে বাইতও নিরাপদ। আপনি কাঁদিয়েন না, মাথা তুলেন। তখন হাবিব বলবে আমার জন্য আমি কাঁদছি না, আমার সাহাবীর জন্য আমি কাঁদছি না, আমার হাসান হুসাইনের জন্য আমি কাঁদছি না। তো কাঁদছেনটা কার জন্য? তখন হাবিব সিজদা থেকে আঙ্গুলটা ইশারা দিয়ে বলবে উম্মতি উম্মতি উম্মতি। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আসামি, ওই উম্মতের জন্য কাঁদছি। তখন আল্লাহ বলবে কি বলছেন? উম্মতি উম্মতি। তা আল্লাহ কলম ছেড়ে দিয়ে বলবে রাহমাতি রাহমাতি রাহমাতি। হাবিব যদি উম্মতের জন্য কাঁদতে পারে, এটা তো আমার বান্দা, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি।
আমাকে পাবেন না সেদিন, কারণ আমি নিজেকে নিয়ে টেনশনে থাকবো। সেদিন আমার বন্ধুকে পাবেন না, আমার বন্ধু ওনাকে নিয়ে কি থাকবে, টেনশনে থাকবে। সেদিন আপনি আপনার আশেপাশের কাউকে পাবেন না, সেই দিন জিনাকে পাবেন, উনি রহমতুল লিল আলামিন। তো আমি কোরআনের কথা বলতে গিয়ে আপনাদেরকে এত দূর নিয়ে এসেছি। সূরা ফাতিহায় আয়াত কয়টা বললাম? 7টা। কেন বলছিলাম বারবার, কেন সূরা ফাতিহা? কারণ আল্লাহ যদি কালকে ইনসাফ করে, কি করে? ইনসাফ, ইনসাফ মানে ন্যায় বিচার করা। আমরা ন্যায় বিচার না পাইলে তখন কি করি? আন্দোলন করি। কিসের জন্য? ন্যায় বিচারের জন্য। কারণ কেউ অন্যায়কে দেখতে পারে না। আর এই সমাজকে অন্যায় মুক্ত করতে গেলে প্রত্যেক জামানায় কাউরে না কাউরে রক্ত দিতে হয়। কাউরে না কাউরে কি হতে হয়? রক্ত দিতে হয়। রক্ত দেওয়া ছাড়া সমাজ কখনো শান্তি। আমার হুসাইন যদি সেদিন গর্দান না দিয়া, কি না দিয়া, গর্দানের হাতটা দিতেন, তাহলে উনি মক্কার গভর্নর হয়ে গেছিলেন, মদিনার রাজপ্রসাদ উনি পেয়ে গেছিলেন, দুনিয়ার যা লাগে বিনা শর্তে উনি পেয়ে গেছিলেন। শুধু কি দিতে হবে? হাত দিতে হবে, আর কিছু না। হাত চাইছে, টাকা চাই নাই। এজিদ বলে নাই 50 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, চাঁদা দিতে হবে, নাহলে মারি গেলাম, এটা বলে নাই। এজিদ এটা বলে নাই আপনি মক্কা মদিনা লিখে দেন, এটা বলে নাই। এজিদ শুধু এটা বলছে আমার অন্য কারো বায়াত লাগবে না, হুসাইন শুধু আমি এজিদের হাত দেখে শুধু বলবে হুসাইন এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছে। কি হিসেবে? খলিফা হিসেবে। এতটুকু কথা। এখানে কি বেশি কথা? না, এত বেশি কথা নাই তো। শুধু হাতটা রাখবে, এজিদ হাত দিবে, হুসাইন এসে কি করবে? বায়াত নিয়ে বলবে আমি হুসাইন এজিদকে ইসলামী খলিফা হিসেবে মেনে নিলাম। এটা বলতে কি 5 মিনিট লাগে? না। তো জান বাঁচানো ফরজ। যদি এই নিয়মে হুসাইন গেলে কোনো অপরাধী না, কারণ তখন জান বাঁচানো কি ফরজ, অসুবিধা নাই। হুসাইনের জান বাঁচানো ফরজ। তো জান বাঁচানোর জন্য যদি বলতো আমি হুসাইন এজিদকে খলিফাতুল মুসলিমিন হিসেবে কি করেছি? মেনে নিয়েছি, কোনো সমস্যা নেই, এখানে দোষী বলার সুযোগ নাই। কেন? ইসলাম বলছে তোমার আগে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো। কিন্তু হুসাইন চিন্তা করলেন এই হাত, এটা যেমন তেমন হাত নয়। হুসাইনের হাতটা আমার হাত না, তো আপনার হাত না। কোন হাত? যেই হাত রহমতুল লিল আলামিনের সাথে হাত রেখেছে।